আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায়, তাহলে সেই ভালোবাসার মানুষটিকে আপনি একটি মাত্র ছোট্ট একটি শব্দ রয়েছে, আরবি শব্দ। এই শব্দটি যদি আপনি 300 মাগরিবের নামাজের পরে একটি নিয়ম রয়েছে, মাগরিবের নামাজের পরে 300 বার পাঠ করে গুড় অথবা মিষ্টি জাতীয় জিনিস, চিনির মধ্যে গুড় অথবা চিনির মধ্যে অথবা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে ফু দিয়ে আপনার প্রেমাস্পদকে যদি আপনি খাওয়ান, তাহলে আপনার প্রেমাস্পদ আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে, আপনার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে। সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, আপনার ভালোবাসায় সে ব্যাকুল হয়ে যাবে, আপনার পিছু ছাড়বে না, সারা জীবন আপনার জন্য জান প্রাণ দিবে। সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে শুধুমাত্র একটি আমল যদি আপনারা করতে পারেন। যদি আপনারা শুধুমাত্র একটি আমল করতে পারেন, এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল। শুধুমাত্র আরবি একটি শব্দ রয়েছে, আরবি শব্দটি মাগরিবের নামাজের পরে আপনি 300 বার এই ছোট্ট আরবি বাক্যটি আপনি পাঠ করবেন। শুধুমাত্র পাঠ করলে চলবে না, পাঠ করে গুড় অথবা চিনির মধ্যে ফু দিয়ে আপনার প্রেমাস্পদকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রেমাস্পদকে আপনার জন্য ব্যাকুল করে দিবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনি আপনার প্রেমিককে খাওয়িয়ে দিবেন, প্রেমিকাকে খাওয়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে। শুধুমাত্র এই আমলটি করার কারণে আল্লাহ পাক আপনার জন্য সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি সকল মুমিনদের জন্য রহমত এবং বরকত। এই পবিত্র কুরআনুল কারীম দ্বারা মুমিন এই পবিত্র কুরআনুল কারীম থেকে সকল বিষয়ের সমাধান পাবে। মুমিন এই পবিত্র কুরআনুল কারীম থেকে সকল রোগের চিকিৎসা পাবে। এই পবিত্র কুরআনুল কারীম থেকে শুধুমাত্র একটি কাজ করতে হবে, সেটা হলো বিশ্বাসের সাথে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে হবে। এই আমলগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি যদি আমলগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। আজকে যে আমলটি বলে দিয়েছি সেটা হলো মাগরিবের ফরজ নামাজের পরে আপনাকে আমলটি করতে হবে। অনেক মা বোন রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন যাদের ফ্যামিলির মধ্যে অনেক অশান্তি রয়েছে। অনেক ফ্যামিলির মধ্যে তার স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্বামী একদিক দিয়ে অন্য মহিলার সাথে পরক্রিয়ায় জড়িত হয়ে গিয়েছে। অনেক মা বোন রয়েছেন অভিযোগ করেন, হুজুর আমার আমার স্বামী অথবা আমার স্ত্রী তো আমাদের কথা শুনে না, আমাদের স্ত্রী অন্য অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে, মোবাইল ফোনে অনেক কথা বলে, অনেক পুরুষের সাথে পরক্রিয়া করে। এমন অনেক ফ্যামিলির মধ্যে এমন সমস্যা রয়েছে। আপনি আমলটি যদি করতে পারেন, তাহলে আপনার স্ত্রী চিরতরে ভালো হয়ে যাবে, আপনার স্ত্রী চিরতরে পরক্রিয়া বন্ধ করে দিবে, আপনার স্ত্রী চিরতরে আপনার সন্তানের প্রতি ভালোবাসায় মুক্ত হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে যদি আজকের এই আমলটি করতে পারেন। অনেক ছেলে রয়েছে, অনেক মা বোন প্রশ্ন করেন,
হুজুর আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামী আমার সন্তানদেরকে ভালোবাসে না, আপনি একটি সমাধান করে দেন। আসলে সমাধান হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনি বৈধভাবে যে কোনো আমল করবেন, ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে 100%। আল্লাহর উপর বিশ্বাস রেখে আমল করবেন। যদি আমল করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বামী আপনার বশে চলে আসবে, আপনার স্বামী আপনার সন্তানকেও ভালোবাসবে, আপনার স্বামী চিরতরে প্রক্রিয়া বন্ধ করে দিবে। একেবারে আপনার জন্য ভালোবাসা, আপনার জন্য সবকিছু, আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। শুধুমাত্র একটি আমল করবেন মাগরিবের নামাজের পরে। তো আমলটি কিভাবে করবেন এখনই আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজের পর, মাগরিবের নামাজে যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায় তাহলে মাগরিবের নামাজের পর প্রথমে আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজের পর আপনি একটি নির্জন জায়গায় বসবেন। বসার পরে আপনি কয়েকবার দরুদ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম পাঠ করলে সবচাইতে ভালো হয়, অথবা আপনি ছোট্ট দরুদও পাঠ করতে পারেন। আমি বড় দরুদ একবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা, আপনারা আমার সাথে বলুন। একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্যাদা জান্নাতের মধ্যে উঁচু করে দেন। এই জন্য, এই ফজিলতের জন্য আপনারাও আমার সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনি পাঠ করবেন 3 বার। যদি না পারেন ছোট্ট দরুদ পাঠ করবেন। বলুন, সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার পাঠ করার পর এরপরে আপনি এই কাঙ্ক্ষিত ছোট্ট বাক্যটি পাঠ করবেন 300 বার। 300 বার এই বাক্যটি পাঠ করবেন। সেই বাক্যটি আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, এখন আমি আপনাদের সাথে বলে দিচ্ছি, আপনারাও আমার সাথে সাথে বলুন। قد شغفها محبة يا ودود قد شغفة محب قد شغفها محبة يا ودود। এতটুকুই, বেশি বড় না, ছোট্ট একটি বাক্য, আরবি বাক্য। এই বাক্যটি আপনি কতবার পড়বেন? 300 বার পাঠ করবেন। قد شغفها محبة يا ودود। নিয়মটি আমি আবারও সুন্দর করে বলে দিব। আমি এই বাক্যটি আরো কয়েকবার বলে দিচ্ছি। قد شغفها محبة يا ودود قد شغفها محبة يا ودود। এই বাক্যটি পাঠ করবেন 300 বার। পাঠ করার পরে গুড়ের মধ্যে অথবা চিনির মধ্যে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর এরপরে আপনি একবার দুরূদ পাঠ করবেন। পাঠ করার পরে এই এই মিষ্টি, এই চিনি অথবা এই গুড় আপনি আপনার প্রেমেশপথকে খাওয়িয়ে দিবেন, আপনার ভালোবাসার মানুষকে খাওয়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায় ইনশাআল্লাহ আপনার ভালোবাসায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যাকুল হয়ে যাবে। আমি নিয়মটি সুন্দর করে আবারও বলে দিচ্ছি। যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসতে চায় তাহলে মাগরিবের নামাজের পরে 300 বার প্রথমে 3 বার দরুদ পাঠ করে নেবে। এরপর 300 বার কদ শাগফাহা মুহিব্বাতান ইয়া ওয়াদুদ পরে গুরু বা চিনির উপর দম করে প্রেমাস্পদকে খাওয়াবে।
সে তার ভালোবাসায় ব্যাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। উক্ত তদবির এমন দুই ব্যক্তির জন্য ব্যবহার করলে উপকার হবে যারা একে অপরের কঠিন দুশমন। এখানে বইয়ের মধ্যে লেখা রয়েছে, যদি একে অপরের কঠিন দুশমন হয়ে থাকে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়, বোন বোনের সাথে দ্বন্দ্ব হয়, বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব হয়, যদি এমন দ্বন্দ্ব এমন শত্রু যদি হয়ে থাকে, ওই শত্রুকে যদি আমল করার পরে যদি ওই শত্রুকে এই গুড় অথবা মিষ্টি খাইয়ে দেওয়া হয়, তাহলে ওই শত্রু চিরতরে বন্ধু হয়ে যাবে, শত্রু বন্ধুই পরিণত হয়ে যাবে, আগের মতো মিল মহব্বত হয়ে যাবে, আগের মতো ভালোবাসা, আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন। অত্যন্ত পরীক্ষিত খুব সুন্দর একটি আমল, অনেকে ছোট্ট আমল চান, এই আজকের এই আমলটি অত্যন্ত ছোট্ট আমল, এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক যেন আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন, এ বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।